আজ যে আপনার কাছে অল্প একটু কথা লই আইছি, তো কথাটা একটু আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আপনার কাছে একটা অনুরোধ, আমার বন্ধু কবির মারা যাওয়ার পরে আমি কবির লোক একটা ভয়েস ভিডিও বানাইছিলাম, আমার টিকটকে দিছিলাম। কবির ছবিটা পিছনে রাখি ভিডিও গুলা বানাইতাম। তো কবিরের ছোট ভাই যাই একদিন আমার হুট করে মেসেঞ্জারে নক দিছে, দি কয় ভাই আপনি যে ভাই এর ভিডিওটি বানান, ভাইয়া আমগো মাঝে নাই, ভাইয়ের তো কবরের তলে আজাব হইব। এরপরে তো আমি আর একটা ভিডিও বানাই না কবিরের লই। তবে হ্যাঁ, কবিরের অ্যামাজনে যাই কিছু ভিডিও বানাইছিলাম, যেহেতু বন্ধু নাই, বন্ধু যে জায়গায় থাকতো ভিডিও বানাইতো, আড্ডা দিত সারাক্ষণ, ওই জায়গায় গেছি ভিডিও বানাইছি। তো কয়েকদিন আগে আপনারা দেখছেন যে কবিরের ছোট ভাই জাহিদে আমার লই একটা ভিডিও বানাইছে। ভিডিওতে বহুত কিছু কইছে, আমি সুবিধাবাজ, স্বার্থপর, অশিক্ষিত, মূর্খ, খ্যাত, বহুত কিছু। ওই ভিডিওর কমেন্টে একটা ভাই কমেন্ট করছে, তুমি হইলে মিয়া স্বার্থপর। জাহিদ বলেছে আগে যেভাবে কবিরের সাথে থাকতা সেই হিসাবে জাহিদকে একটু ভিডিওতে সাপোর্ট করলে হয়তো জাহিদ একটু এগিয়ে যেত। এখানে তো স্পষ্টভাবে বোঝা যাচ্ছে আগে স্বার্থের জন্য কবিরের সাথে বন্ধুত্ব রাখছিলা, কবির মারা গেছে, এখন আর তার ফ্যামিলি দেখার তোমার টাইম নাই। তো ভাই আমি যে তার লগে স্বার্থের লাই আসিলাম এটা স্পষ্টভাবে বোঝা যায়। এটা আপনি কেমনে জানেন? আমি কবিরের আগে মিডিয়া জগতে আইছি, আমি কবিরের আগে ভিডিও জগতে আইছি। আমি প্রথমে লাইকি ভিডিও দিয়ে শুরু করছি, লাইকি অ্যাপসে ভিডিও বানাইতাম। আমার যখন 16,000 ফলোয়ার, তখন আমার জীবন মাহমুদের লগে পরিচয় হয়। হওয়ার পরে যাই আমি জীবন মাহমুদের লগে ফানি ভিডিও বানাইতাম। আস্তে আস্তে আপনাকে ভালোবাসায় লাইকিতে অনেক দূর আগাই গেছি। যাওয়ার পরে আমার ইউটিউব চ্যানেলে আমরা কাজ শুরু করছি। জীবন মাহমুদের ইউটিউব চ্যানেল, আমারও একটা ইউটিউব চ্যানেল ছিল। আমরা মিলিঝিলি ঢাকাতে থাকতাম, কাজ করতাম। তো কাজ করার পরে আমি একদিন ঢাকাতে বাড়িতে আইছি, আমাকে বিজরা বাজার আড্ডা দিতে আসি। বাসপুরের আমার একটা বন্ধু নাম হচ্ছে হাসান। হাসানে আমারে কয় বন্ধু চল কবিরের লগে দেয়া করি আই। তখন কিন্তু আমি কবিরের সামনাসামনি কোনোদিন দেখিও নাই, কবিরের চিনিও না, কবিরের ভিডিও আমি দেখি নাই। তবে মোটামুটি আমগো এদিকে সবার মুখে মুখে কবিরের নাম চলিয়েছে, আমি তো জানি না আমি ডাকা। পরে আমি কইলাম যে আমি তো কবিরের চিনি না, তুই যে কস কবিরের লগে যা দেয়া করতাম, কবিরের 2-1টা ভিডিও দিয়ে আসা তোর মোবাইলে যদি থায়। পরে আমারে কবিরের একটা ভিডিও দিয়েছিল, কবিরের প্রথম যে ভিডিওটা বানাইছে বাঁশমুড়ের ভিতরে একটা ড্যাঙ্গার মধ্যে, প্রথমে অ্যামাজন দিছিল। তো ভিডিওটা চাই নিজে নিজে কতক্ষণ আসলাম, তার পাগলামি চাই কবিরের। তো আমিও এইসব ফানি ভিডিও বানাইতাম, চিন্তা করলাম আমিও মানুষে হাসাই, তো কবিরের ভিডিও দেই, যেহেতু আমি হাসছি কিংবা আমি একটু আনন্দ পাইছি, তাহলে পাবলিক অবশ্যই আনন্দ পায়। তো তার লগে দিয়া করতাম, যাইলাম শিলমুড়ি বাজার, যাই দিয়ে কবিরের শিলমুড়ি বাজারও প্রাইমারি স্কুলের এনে বইবে ভিডিও এডিট করে। তো সামনে যাইলাম, তো যাই আমাকে প্রথম দেখাতেই তুই তাই করে কথাবার্তা হইতে আছে। কবিরে আমার আগেতেই চিনতো, জীবন মাহমুদের লগে যে ভিডিও বানাইতাম আমার ভিডিওটি তো কবিরে দেখছিল। তো তখন কাটতে মানে তুই তাই করে কথাবার্তা কইতে কইতে আমাকে কয়েক মিনিটের পরিচয় মনে হয় যে আমাকে কয়েক বছরের বন্ধুত্ব। ওইভাবে ওই দিন আড্ডা বাড্ডা দিয়ে আমি বাড়ি চলে এলাম। এর পরের দিন কবিরের লগে আবার ফেসবুকে অ্যাড হয়েছিলাম। তো তারপরের দিন কবিরে আমার মেসেঞ্জারে নক দি কয় বন্ধু আমাকে এলাকাতে আয়, আর্জেন্টিনা ব্রাজিল লই একটা ভিডিও বানাইম, শুক্রবার আসিল। পরে আমি রেডি হই, জুমার নামাজের পরে নামাজটা পড়ি, গেলাম। যাই শিলমুড়ি বাজার ভিডিওটা বানাইলাম 7 আপ লই, আপনারা দেখছেন হয়তো। তো ওই ভিডিওটা বানানোর পরে আমি আর জীবন মাহমুদের কাছে কয়েক মাস যাই নাই, ঢাকা যাই নাই, বাড়িতে ছিলাম। তখন আমি টিকটকে ভিডিও বানাই আর আমার ইউটিউব চ্যানেল লই কাজ শুরু করছি। তো কবিরে ফেসবুক পেজে ভিডিও বানাইতো, আমি আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দিতাম আর আমার টিকটকে ভিডিও দিতাম। তো মাঝে মধ্যে কবিরে ফোন দিত, যাইতাম, ক্যামেরা ধরতাম, কবিরে যে রোস্ট করতো কিংবা যাই করতো, মানুষে হাসাইতো, কথার মধ্যে আনন্দ দিত, তার আনকমন কথাগুলা, ভাব ভঙ্গিমা। তো ওই ভিডিওগুলোর মধ্যে আমিও কিছু কথা কবিরে দিতাম, মোবাইল ধরতাম, মাঝে মধ্যে আমিও লগে থাকতাম। তো ওইভাবে আমাদের চলাফেরাটাতে মানে বন্ধুত্বটা হয়ে গেছিল আর কি, কথা বুঝিনি। তো কবির মরার পরে আমি যে ভিডিওগুলো বানাইছিলাম, যাই ওই দিন ভিডিওর মধ্যে আই কয় আমি নাকি ভিউ পাওয়ার ভিডিও গুলা বানাইছি, ভিউ পাওয়ার অ্যামাজনে গেছি, এইসব আরো বহুত কথা। তো আমি তার সাপোর্ট করি না, ইয়া করি না। কিন্তু জাহিদ তো জানে না এই যে কবিরের পেজটা একটা ফেসবুক পেজ, এটা মুখের কথা না। একজন ফলোয়ারের তুন 10 লাখ ফলোয়ার বানাইছে, 10 লাখ না আরো বেশি। কবিরের যেদিন জানা যায় ওই দিন কবিরের 1 মিলিয়ন ফলোয়ার। এরপরে আবার এক রাইতে 3 লক্ষ ফলোয়ার আছে, 13 লক্ষ ফলোয়ার হয়েছে, বর্তমানে 12 লক্ষ আছে। তো মনে করেন যে একটা ফেসবুক পেজ এটা মুখের কথা না। একজন ফলোয়ারের তুন তিল তিল করে কষ্ট করি, দিন নেই রাত নেই, সারাটা দিনে মাজনে পড়ে থাকতো। এরপরে যাই এই ভিডিও গুলা বানাইতো, 13 লক্ষ ফলোয়ার বানাইছে। ওই জায়গা থেকে এখন 12 লক্ষ ফলোয়ার আছে। কি লেগে 12 লক্ষ ফলোয়ার থাকবো?
বদমেজাজ পেজেতে এখন 3 মিলিয়ন ফলোয়ার থাকার কথা। যদি কবির থাকতো ঠিকই 3 মিলিয়ন ফলোয়ার থাকতো। কবিরের জায়গা যেহেতু কবিরের ভাই আছে, তাইলে 1.5 মিলিয়ন 2 মিলিয়ন ফলোয়ার তো থাকতো। ওই জায়গায় কমলো কেন? আর কমার পরে তুমি যাই এটা কিনলে উঠাইতে পারলে না।